সকাল সকাল ঢাকনাটা খুলেই দেখি পান্তা ভাত। ও মা, আমার তো ইলিশ মাছের কথা মনে পড়ে গেছে। তো দিয়ে দিয়েছে গপ গপ করে কতগুলো পানি। দেখেন, এটা হচ্ছে আজকে আমি পান্তা ভাত করব। তো সেই জন্য পানি দিতে হয়েছে। তো আমি রাতে পানি দিতে ভুলে গেছি। তো রাত ভাবছিলাম যে সকালে যদি কোনো ভাত বাঁচে, তো ওই ভাত দিয়ে আর কি আমরা সকালে হচ্ছে পান্তা ভাত খাবো ইলিশ মাছ দিয়ে। তো দেখেন, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। তো ফ্রিজে গিয়ে দেখি, দেখেন একটা ইলিশ মাছ পেয়েছি। তো মনে মনে ভাবছি, মনে হচ্ছে আর ইলিশ মাছ নেই, সবগুলো খাওয়া হয়ে গেছে। তো আল্লাহর রহমতে একটা পাইছি। তো এখন এটাকে কেটে কুটে একদম পরিষ্কার করে ফেলছি। ইলিশ মাছ আর কি একটু বেশি ধোয়া লাগে না। তো যাই হোক, ভাবতেছি কয়টা পিস করব। আমার খালি এটাই টেনশন। আমি হচ্ছে কি যে কোনো কাজ করতে যাই না কেন, আগে টেনশন করতে করতেই শেষ হয়ে যায় যে এটা কীভাবে করব, কীভাবে করলে ভালো হবে। তো আমাদের আমরা মানুষ দুইজন আর কি। তো আমার মেয়ে আছে, মেয়ে ছোট। তো ওর জন্য আর কি ফিস লাগে না, ও খায় না কাঁটাযুক্ত মাছ। ইলিশ মাছের কিন্তু অনেক কাঁটা থাকে, তো বাচ্চারা এই মাছ একদমই খেতে পারে না। তো আমরা খেতে পারি, বড়রা। তো দেখেন, মাছগুলো একদম সুন্দর মতো আর কি ফিস দিতেছি। আমার কাছে ইলিশ মাছ কাটতে একদম সহজ, আর ইলিশ মাছ কাটতে আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখেন, কথা বলতে বলতে আমি ভাবতে ভাবতে আর কি 4 পিস দিয়েও ফেলছি। আমি কিন্তু ইলিশ মাছ ছাড়া অন্যান্য মাছ যে আছে, ওই মাছের কাঁচা গন্ধটা আমার একদমই সহ্য হয় না। তো আমি সব সময় চেষ্টা করি না কাটার জন্য, কারণ আমি গন্ধটা একদমই সহ্য করতে পারি না আর কি। অন্যান্য মাছ আর কি আমি অন্য কাউকে দিয়ে আর কি কাটাই, আর ইলিশ মাছটা আমি নিজে হাতেই কাটি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে ইলিশ মাছ কাটতে। ইলিশ রাজকুমারের যে এত দাম, আমরা খেতেই পারি না। আমরা যারা মধ্যবিত্ত বা গরিব, তারা কিন্তু ইলিশ মাছ একদমই খেতে পারি না। তো আমাদের জন্য আর কি জাতীয় মাছ হিসেবে এটা কিন্তু একদমই ধরা হয় না। আমরা কিন্তু বেশি খাই পাঙ্গাস মাছ আর কি। সবার মুখে মুখে শুনি, আর আমরাও বেশি মাছ খাই পাঙ্গাসটা আর কি। ইলিশ মাছটা একটু কমই খাওয়া পড়ে, কারণ ইলিশ রাজকুমারের অনেক অনেক দাম। তো দেখেন, আমি কেটে কুটে একদম আর কি ধুয়ে ফেলছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে এখন মাখিয়ে নেব। আর সাথে কিন্তু পেঁয়াজও নিয়েছি। ইলিশ মাছ ভাজার সাথে হচ্ছে পেঁয়াজ ভাজা দিলে অনেক অনেক ভালো লাগে আর কি, অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো আপনারা খেয়েছেন কিনা জানি না, আমি আরও অনেক কয়েকবার খেয়েছি। তো এর সাথে হচ্ছে গিয়ে কয়েকটা শুকনো মরিচ দিলে আরও ভালো লাগে। তো সাথে কিন্তু শুকনো মরিচও দেওয়া হবে। তো যে মাছটা কেটেছিলাম, এই মাছে দেখেন কি সুন্দর ডিম হয়েছে। তো ডিম খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। আমি কিন্তু ডিমের যে ইলিশ মাছটা খেতে বেশি পছন্দ করি, কারণ ডিম খাই বেশি না, অল্প। তো মাছটা একটু আমার বেশি পছন্দ আর কি, সেজন্য আর কি মাছটা আমি বেশি খাই ডিমের চেয়ে। মাছ কাটতে গিয়ে যদি মাছের সাথে ডিম পাই, তাহলে আমি কখনই মাছের ডিমটা আলাদা করি না মাছ থেকে, কারণ এটা দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখেন, আমি কিন্তু ডিমটা মাছের সাথে নিয়ে নিয়েছি। অনেকে আবার দেখবেন মাছ থেকে ডিমটা আলাদা করে ফেলে, আমি কিন্তু এমনটা একদমই করি না। তো যে যেভাবে খেতে চায় আর কি, সে সেভাবেই খায়, তার কাছে সেটাই ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে এভাবেই।